আগামী দিনে যে বাই ইলেকশন হবে সেখানে মমতা ব্যানার্জি যদি নিজে মনে করেন তিনি বিধানসভায় আসবেন, আমাকে বললেই, প্রস্তাব দিলেই আমি রেজিনগর থেকে শুধু ওনাকে প্রার্থী আহ্বান করছি না, আমি নিজের দায়িত্ব নিয়ে ওনার হয়ে প্রচার করে ওনাকে জিতিয়ে এনে বিধানসভায় প্রবেশ করাতে চাচ্ছি, এদের মুখ্য জবাব দেওয়ার জন্য। কিন্তু আপনি চোরের সাথে সাথ দেবেন? আজকে বিরোধী দলনেতা যদি মমতা ব্যানার্জি থাকে, যে 60 জন এমএলএ ঋতব্রতর সঙ্গে গিয়েছে, যেদিন মমতা ব্যানার্জি প্রবেশ করবে সেই দিন মমতা ব্যানার্জির কাছে আবার 60 কেন 65 সংখ্যা চলে যাবে। তার মানে তখন এই স্পিকার মমতা ব্যানার্জিকেই আবার বিরোধী নেত্রী হিসাবে এস্টাবলিশ করতে বা চেয়ারে দিতে বাধ্য হবে। আচ্ছা, তাহলে আপনি বিজেপির বি টিম ছিলেন না? যারা এখন ভাঙলো তারা সেটা মানুষ বিচার করবে। আমাকে তো বলা হতো অনেক কিছু, গাদ্দার, যে গাদ্দার বলা হয়েছে, বিজেপির বি টিম বলা হয়েছে। আজকে যারা বি টিম তাদের আজকে সিকিউরিটি থেকে যাচ্ছে, আর আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম। আমাকে এত থ্রেট ছিল, আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি ছিল। এমনকি 23শে এপ্রিল যেদিন পোল হলো সেদিনকেও আমাকে প্রাণে, যদি এই সেন্ট্রাল সিকিউরিটি না থাকতো আমি সেদিনকেই মরে যেতে পারতাম, মেরে ফেলতো। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্রের মতো তার ভাইপোকে দেখতে গিয়ে গোটা পার্টিটাকে আজকে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, যে আকরুজ্জামানদেরকে তার ক্যাবিনেটের রাষ্ট্রমন্ত্রী রেখেছিলেন, যে জাভেদ খানকে দীর্ঘদিন ধরে মন্ত্রিসভায় রেখেছিলেন, যে সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা, আজকে যাদেরকে তিনি খুব কাছের মনে করেছিলেন, আর এই হুমায়ুন কবিরদের তিনি চিনতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে মোক্ষম চাল দিয়েছেন হুমায়ুন কবির, দক্ষিণা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা প্রত্যেকে দেখেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারা নয়া তৃণমূল করতে চাইছিলেন, কিন্তু নয়া তৃণমূলের ভবিষ্যৎ কি আমরা প্রত্যেকেই বলেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি তাকে বহিষ্কার করে কি ভুল করলো? এই ঋতব্রতকে প্রথমে সিপিএম থেকে বহিষ্কার হয়েছে, তারপর তৃণমূল থেকেও বহিষ্কার হয়েছেন। শুধু বহিষ্কৃত নেতা হিসেবেই ঋতব্রতর যে খ্যাতি, তিনি এলওপি হওয়ার জন্য কার্যত যে চাল তিনি চেলেছেন তাতে উল্টে ঘুরিয়ে হুমায়ুন কবির ঘুম হারাম করে দিয়েছেন ঋতব্রতদের। আমার সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির, কথা বলার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণা দিতে চান, আপনাকে তো এত কষ্ট দিয়েছে, আপনার বাড়িতে পুলিশ পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে হেনস্থা করেছে শুধুমাত্র আপনি বাবরি করার জন্য। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তখন তিনি আমার ছেলেকে শক্তিপুর থানা উঠিয়ে নিয়ে গেছে। আমার মিসেসের নামে 22 বছর আগে আমি জায়গা লিগে